ব্যাগ ভরে বেশি বাজার করার অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। টুকটাক যা কিছুর প্রয়োজন পড়ে মেয়েকে নিয়ে স্কুল থেকে বাসায় ফেরার সময় রাস্তার পাশে থাকা সবজির দোকান থেকে সেগুলো নিয়ে আসি। মাঝে মধ্যে হয়তো বাসায় কেউ নেই, মাছ মাংসের প্রয়োজন হয়েছে, হুট করে গিয়ে মাছ মাংস কিনে আনা হয়। তবে পুরো মাসের যে বাজারটা সেরকমভাবে কখনো করা হয়নি। প্রতি মাসের বড় বাজারগুলো মেয়ের বাবাই করে। এরপরেও দেখা যায় কিছু জিনিসের অপূর্ণতা থেকে যায়। আজকে কেন জানি দুপুরবেলা খুব গরুর মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে বাসায় গরুর মাংস নেই। আর এই যে কাঁচা আমগুলো দেখতে পাচ্ছেন, এই আম আমার এক আপু দিয়েছেন। রুমা আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে কাঁচা আম দেওয়ার জন্য। বাসায় এসে আমি কাঁচা আম দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। এবছর এখন পর্যন্ত কাঁচা আম দিয়ে ডাল খাওয়া হয়নি। গরুর মাংস যেহেতু নেই, বাসায় ফেরার সময় আমি আবার হাতে করে কিছু সবজি নিয়ে এসেছিলাম। একাটি ডাঁটা, সাথে হচ্ছে ধুন্দল। তো সেগুলো খুব সুন্দর করে কুটে বেছে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এই সবজিগুলো রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে। তার উপর যেই গরম, এই গরমের মধ্যে যদি চিংড়ি মাছ আর এই সবজি দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করা হয় তাহলে তার কথাই থাকে না। তো আমি চিংড়ি মাছ বেশ কয়েকটা নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, সাথে ধুন্দলগুলো আর ডাঁটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। গরুর মাংস অবশ্য আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু দুপুরবেলা ফ্রেশ গরুর মাংসটা পাওয়া যাবে না। আর আমি ওই যে বললাম বড় বাজারগুলো খুব কমই করেছি। মাংস কিনতে যাব, সেগুলো যদি ভালো না হয় তাহলে নিজের কাছেও কেমন যেন লাগবে, তাই আর ওই রিস্ক নেইনি। এর আগে অবশ্য দুইবারের মতো গরুর মাংস আমি নিজে কিনেছিলাম, সেগুলো অবশ্য খুব ভালো হয়েছিল, কিন্তু সববারেই যে ওরকম ভালো পড়বে তা কিন্তু নয়। সে পুরুষ মানুষ, ভুলভাল বাজার করে নিয়ে আসলে তাকে আমি কিছু বলতে পারবো, তবে আমি যদি বাজার করে আনি আর সেগুলো যদি সে ভুল ধরে তাহলে মেনে নিতে আমার খুবই কষ্ট হবে। এত টেনশন নেওয়ার দরকার কি? এই যে আমি দুপুরবেলা চিংড়ি মাছ, ডাঁটা আর ধুন্দল দিয়ে খুব সুন্দর করে তরকারিটা রান্না করে ফেলেছি। এই তরকারির সাথে আম ডাল দিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবো। যাই হোক, মানহার বাবা এই তরমুজটা নিয়ে এসেছিল। এই তরমুজটা কাটার পর দেখলাম মাশাআল্লাহ ভেতরে কালারটা খুবই সুন্দর। আমি আনার পরই কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে এখন কেটে নিয়েছি। প্রতি বছরের তুলনায় এবছর মনে হয় সব থেকে বেশি তরমুজ খেয়েছি। মাশাআল্লাহ তরমুজগুলো খুব মিষ্টি ছিল, হাতে গোনা দুই একটা খারাপ পড়েছে। সাইজে ছোট হলেও তরমুজের ভেতরটা কিন্তু বেশ লাল। মানহা পাখি আজকে আমাকে বলেছে যে তরমুজ আমাকে ছোট পিস করে দিবে না। সে ঠিক যেভাবে বলেছে আমি ওভাবেই কেটে দিয়েছি। আমিও বলেছি যে তোমাকে কিন্তু পুরোটা খেয়ে শেষ করতে পারবে, আমি জানি পুরোটা খেতে পারবে না। আমি এখনো খেয়ে টেস্ট করে দেখিনি খেতে কেমন। ওকে বললাম যে তুমি আগে খেয়ে দেখো মিষ্টি কিনা। সে বলল হ্যাঁ অনেক মিষ্টি। এরপর আমিও বসে একটু খেয়ে নিলাম। আসলেও তরমুজটা খেতে খুবই মিষ্টি। আমার মেয়েটা আবার কখনো এলোমেলো রিভিউ দেয় না। খাবার যদি ভালো হয় তাহলে বলবে হ্যাঁ খেতে ভালো, আর যদি মন্দ হয় তাহলে অবশ্যই বলবে যে ভালো হয়নি। এখন বিকেল বেলা, একটু পরে সন্ধ্যা নেমে আসবে, আর সন্ধ্যার সময়টাতে একটু বাদাম ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই চটজলদি কিছু বাদামও ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ হাতের সব কাজ শেষ, এখন সবাই মিলে বসে একসাথে বাদাম ভাজা খাবো।